ভারত বাংলাদেশ সীমান্তে বাগানের ভেতরে মাটি খুঁড়ে উদ্ধার হলো বাংকার। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাছদিয়া সীমান্তরক্ষী বাহিনীতে মাটি খুঁড়ে উদ্ধার হয় 3টি বাংকার। ইনি বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে রূপম। যে বাংকার উদ্ধার হয়েছে, মূলত কিভাবে এই বাংকার উদ্ধার হলো এবং কি পাওয়া গেছে এই বাংকারের থেকে? একদিকে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি, তার মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে বিভিন্ন সময় কিন্তু একের পর এক উত্তেজনার সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে নদিয়ার যে কৃষ্ণগঞ্জ থানা এলাকা, সেই থানা এলাকার যে কৃষ্ণগঞ্জ থানা এলাকার মাঝদিয়া যে কলেজ, সেই কলেজের আমবাগান থেকেই এবার বিএসএফ এর গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিএসএফ অভিযান চালায় এবং সেখান থেকে প্রথমে একটি লোহার বাংকার উদ্ধার করে এবং পরবর্তীতে বিএসএফ খোঁজ চালালে আরো দুটি লোহার বাংকার সেখান থেকে উদ্ধার করে। তবে এই বাংকারগুলির মধ্যে থেকে যেটা জানা যাচ্ছে, লক্ষাধিক টাকার যে ফেন্সি ডিল বা নিষিদ্ধ কাশির সিরাপ যেগুলো থাকে সেগুলোকে উদ্ধার করেছে বিএসএফ। ইতিমধ্যে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। তবে সব থেকে বড় ঘটনা, এই বাংকারগুলি কে বা কারা তৈরি করলো এবং এই বাংকারের মধ্যে কি শুধু ফেন্সি ডিলই পাচার করার উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল, নাকি এই বাংকারের অন্য কোনো উদ্দেশ্য, কোনো সময় অস্ত্র রাখারও কি কাজকর্ম করার কোনো পরিকল্পনা ছিল, তারই কিন্তু তদন্ত শুরু করেছে বিএসএফ। বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়ন কিন্তু এই অভিযান চালায় এবং তারপরেই এই তিনটে লোহার বাংকার উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে সেই বাংকারগুলিকে তোলার চেষ্টা করা হচ্ছে বিএসএফ এর তরফ থেকে। ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে ফেলেছে বিএসএফ এবং সব থেকে বড় ঘটনা, বিএসএফ এর পক্ষ থেকে যে তল্লাশি চালানো হচ্ছে সেখানে দেখা হচ্ছে যে অনুপ্রবেশের তত্ত্ব নিয়ে এই বাংকার তৈরি করা হয়েছিল কিনা, কিংবা এই বাংকার কে বা কারা তৈরি করলো, কোথা থেকে কি কারণে তৈরি করলো, সমস্তটাই খতিয়ে দেখছে বিএসএফ। যদিও এখন এই ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণগঞ্জ থানা এলাকায় বীভৎস চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিএসএফ গোটা বিষয় তদন্ত করে দেখছে। সুষমা, ধন্যবাদ রূপম। একদমই ভারত বাংলাদেশ ভেতরে মাটি খুঁড়ে উদ্ধার হলো বাংকার। ওদের কৃষ্ণগঞ্জের মাছদিয়া সীমান্তরক্ষী বাহিনীরা মাটি খুঁড়ে এই বাংকার উদ্ধার করে। সর্বদাই 26শে জানুয়ারির আগে বিএসএফ এর সাফল্য আর এই বাংকার উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সে তো অবশ্যই আতঙ্কিত তো থাকবো। বিএসএফ এই যে আজকে উদ্ধার করলো, বিএসএফ কে আপনার সাধুবাদ জানাবেন? সে তো অবশ্যই।